বিশ্ববাজারে ব্যাপক চাহিদা কাঁকড়ার, কিন্তু সম্ভাবনাময় জলজ সম্পদের চাষ এখন বাড়াচ্ছে হতাশা। কিন্তু কেন? সাতক্ষীরার উপকূলীয় এলাকা ঘুরে এর কারণ অনুসন্ধান করেছেন মনিরুল ইসলাম মিন্টু। ছবি তুলেছেন ইসমাইল হোসেন। 15 সাল থেকে আমাদের এই হ্যাচারিটা চালু হয়েছে, কিন্তু বর্তমান এই সময়টা সবচেয়ে খারাপ যাচ্ছে আর কি। এটা যেহেতু ইন্টার রিলেটেড উইথ হচ্ছে আপনার এক্সপোর্টের সাথে, যেহেতু এক্সপোর্ট বন্ধ, সেই কারণে ফার্মিংটাও এখন আপাতত মন্থর আছে। লস ছাড়া লাভ আসছে না, তারপরে কি করব, বসে না থাকি ওই করতেছি। কাঁকড়ার প্রজনন মূলত সাগরের উপর নির্ভরশীল, কিন্তু ক্রমাগত কাঁকড়া ধরার ফলে আগের মতো কাঁকড়া সংগ্রহ করা যাচ্ছে না। সুন্দরবন থেকে পর্যাপ্ত কাঁকড়া না পাওয়া এবং বিশ্ববাজারে চাহিদার সময় বাংলাদেশে কাঁকড়া ধরার নিষেধাজ্ঞা থাকায় এই শিল্প লোকসানের মুখে। শীতকালে মাছ বলেন কাঁকড়া বলেন কোনো জিনিসে বাচ্চা হয় না, ডিমও দেয় না। এই সময়টা বাচ্চা হয় কাঁকড়ার, কিন্তু এই সময় বন্ধ না করি ওই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বন্ধ করে আমাদের ওই সময় খুব হয়রানি করায়। কিন্তু ওই সময়টা আমাদের ব্যবসা বন্ধ করে থুই দেয়, কিন্তু ওই সময় আরও ব্যবসা প্রতিষ্ঠানে লাভবান হওয়া যায় বেশি। ওই সময় বিদেশে রেট থাকে বেশি। ওই সময় সাতক্ষীরায় 321 হেক্টর জলাশয়ে কাঁকড়ার চাষ আছে। এর 90 ভাগই শ্যামনগর উপজেলায়। জীবন্ত কাঁকড়া এবং প্রক্রিয়াজাত করে দুভাবেই বিদেশে রপ্তানি হয়। সব মিলিয়ে 30,000 জনগণ আসলে এই শিল্পের উপরে নির্ভরশীল। যদি আমরা কৃত্রিম প্রজননের মাধ্যমে পুনঃ উৎপাদন করতে সক্ষম হই, তাহলে এই খাতকে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। অবশ্য কৃত্রিমভাবে কাঁকড়া রেণু তৈরির চেষ্টা করছে কয়েকটি প্রতিষ্ঠান, যদিও তা এখনো প্রাথমিক পর্যায়ে। মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, শ্যামনগর, সাতক্ষীরা।